ডাকাতির মালামাল কই রাখছো? স্যার আমি কিছু জানি না স্যার। ডাকাতির মালামাল কই রাখছো? বিশ্বাস করেন স্যার আমি কিছু জানি না স্যার। কিছু জানি না স্যার। স্যার সবগুলো নাম বল। স্যার আমার কোনো সাঙ্গভঙ্গ নাই স্যার। সত্যি করে বল। স্যার বিশ্বাস করেন স্যার, আমার কোনো সাঙ্গভঙ্গ নাই স্যার। আমি কানাডায় ছিলাম। বিশ্বাস করেন স্যার। কই পাইছো? স্যার আমি কিছু জানি না স্যার। বিশ্বাস করেন স্যার। স্যার আমি জানি না স্যার। ওটি কুড়িয়ে পেয়েছি স্যার। সিমটা কুড়িয়ে পেয়েছি স্যার আমি। কুড়িয়ে পাইছো? জি স্যার, জি জি। সত্যি? সত্যি বলছি স্যার, আমি কুড়িয়ে পেয়েছি সিমটি স্যার। সব বলতে পারবি? জি স্যার, সব বলতে পারবো। ওরে বসা। জি স্যার। বস। আয় আয় চান্দু আয়, এখানে বস বস। স্যার যা জিজ্ঞেস করবে ঠিকঠাক জবাব দিস, নাই কিন্তু পেটানোর সরে তোর ট্যাংরি একটা ভেঙে গেলাম, একটা আসত মুনা। তাহলে সিম কোথায় পেলি বলতো? বলছি স্যার, সব খুলে বলছি স্যার। একদিন আমি আর আমার বন্ধু হ্যালো, কে বলছেন? আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে আরমান বলছিলাম। আগামী 23 জানুয়ারি সকাল 11টায় আপনার ফ্লাইট কনফার্ম করা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত পরে জানিয়ে দেওয়া হবে। জি জি, ওকে, ধন্যবাদ। কি ওটা? ভালো তো, রেখে দে। হুম। আচ্ছা চল আমরা যাই। তারপর স্যার মিথ্যা কথা কই দিয়েছে স্যার, কথা বানাই দিয়েছে স্যার। সত্যি বলছি স্যার। সিমটি কুড়িয়ে পেয়েছি স্যার। জি স্যার। আয় ভিতরে আয়। বাবা, পিয়ামনির কি হয়েছে বাবা? সব বলছি। হঠাৎ করে রাতে একদল ডাকাত এসে আমাদের সব কিছু নিয়ে গেছে, এমনকি তোর মায়ের গয়না পর্যন্ত খুলে নিয়ে গেছে। এরপরে সবাই
ভাই মিলে আমার ইয়ামনি মাকে আমি আমি রক্ষা করতে পারিনি মা। আমি রক্ষা করতে পারিনি, সব শেষ হয়ে গেছে, মানে সব শেষ হয়ে গেছে মা। কেঁদো না বাবা। কে? বাবা গো, একটু সাহায্য করেন বাবা। 2 দিন ধরে কিছু খাই না, একটু সাহায্য করেন। ইস, এই যন্ত্রণা রাতেও ঘুমাতে পারবো না। কি হলো? কি হলো? ছেড়ে দাও আমাকে, আমাকে। আমি পড়ি, এইভাবে করো না, এইভাবে। আমি কি করেছি? ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও। কি হয়েছে? কারা তোমরা? কি চাও? আমার সবাইকে ছেড়ে দাও না, তোমরা কি চাও? বিশ্বাস করো, আমাকে ছেড়ে দাও বাবা, তোমাদের পায়ে পড়ি, তোমাদের পায়ে পড়ি, ছেড়ে দাও। তোমাদের পায়ে মারি খেলাম। আমার কি হয়েছে বাবা? ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও বাবা, বাবা ছেড়ে দাও বাবা, বাবা ছেড়ে দাও। স্যার আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। আমি তো কোনো অন্যায় করিনি বাবা, আমাকে ছেড়ে দাও। এভাবে করছো কেন? একটু কথা বলবি না, বসে কি বলে দেখ। মোবারক, জি স্যার। টাকা পয়সা কোথায় রাখছো? বিশ্বাস করুন, আমার কাছে কোনো টাকা পয়সা নেই তো স্যার। সত্যি কইরা ক। কালকে 3 লাখ টাকা উঠাইছো, আমার খবর আছে। এই বাবা, সরকার কাল 3 লাখ টাকা উঠাইছে, খবর আছে শালায়। সত্যি 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 ক, ভালোই বলে দে। হ্যাঁ বাবা, টাকা উঠিয়েছিলাম, কিন্তু সব তেরা দিয়ে দিয়েছি। এই যে টাকা দালান করে সব এই টাকা দিয়ে উঠিয়েছি, সব শোধ করে দিয়েছি। বিশ্বাস করো বাবা, আমাকে ছেড়ে দাও বাবা, তোমাকে পাই পড়ি, ছেড়ে দাও, ছেড়ে দাও। লাই তোমাকে পারে। আমাকে ছেড়ে আমাকে ছেড়ে দাও বাবা। তোর কাছে টাকা বড় না তোর জীবন? অবশ্যই অবশ্যই বাবা, জীবন বড় থাকে, জীবনই বড়। বিশ্বাস করো, যে সব টাকা উঠিয়েছি সব দেনা দিয়েছি, আমার কাছে কোনো টাকা নেই। বিশ্বাস করুন। চপ, তুই বল টাকা কোথায় রাখছস, বল তাড়াতাড়ি। ভালোই বল, মাথা গরম করিস না। বিশ্বাস করো, আমাকে ছেড়ে দাও, তোমাদের পায়ে পড়ি, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কি করছো তুমি? কি করছো? স্বর্ণ কোথায় রাখছো? বল কোথায় স্বর্ণ রাখছো? কি হলো? কি করছো তুমি? সব খুলে দিচ্ছ। এই সব কিছু শোনা গেল। বিশ্বাস তো কথা বলি। চুপ। আমার বইয়ের গয়না পর্যন্ত তোমরা খুলে নিয়েছো, আমাদেরকে নিঃস্ব করে দিয়েছো। তোমাদের পায়ে পড়ি, আমাদেরকে ছেড়ে দাও, আমাদেরকে ছেড়ে দাও বাবা, আমাদেরকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। বিশ্বাস করো, বিশ্বাস করো, একটু কথা বলবি না। চুপ, একদম চুপ, কলকা নামাই দিন, কোনো কথা কবি না। চুপ চুপ।
ওস্তাদ ঘরের গয়না আর মোবাইল সবকিছু লইছি ভীষণ অবাক। দেরি হলো কেন? সত্যি করে কম। না দোকানে একটা আকাম দিয়ে রাখছি। সব শালা বেটাকে আজকের গুলি করে মারবো। দেখছো কামটা করছে কি? আমি কইছি না আমার দলের কোনো সদস্য মা জাতির সাথে কোনো অন্যায় করবে না, এটাকে আমি একদম প্রশ্রয় দেই না। বাবা ছেড়ে দাও এর কড়া বিচার হবে। বাবা আমাদেরকে ছেড়ে দাও আমাদেরকে ছেড়ে দাও বাবা চপ চপ কথা বলবি না। তোমাদের পায়ে পড়ি ছেড়ে দাও সর্দার, চলো একটু পড়ি এই বুইরা কোনো শব্দ হবে না। না। শব্দ করলে এগুলো করে মেরে ফেলবো। বলছি তো কোনো শব্দ মুখ বন্ধ। কোনো শব্দ করবো না চলো কোনো শব্দ শব্দ করবো শুনে না চলো। কোনো শব্দ করবো না কোনো শব্দ করবো না কোনো শব্দ করবো না কোনো শব্দ করবো না তুমি ঠিক আছো তো? কোনো শব্দ করবো না হয়নি তো? নীলার মা নীলার মা নীলার মা ওদিকে নীলা ঠিক আছে তো নীলার মা নীলার মা মেয়েটার কি অবস্থা? চলো চলো দেখি রে মা কি হলো আমার মায়ের কি হলো মা? তোর কিচ্ছু হয়নি মা, তোর বাবা বেঁচে আছে, সব কিছু ঠিক হয়ে যাবে রে মা, সব কিছু ঠিক হয়ে যাবে মা। মারে কাঁদিস রে মা, কাঁদিস রে। আমি আছি, তোর বাবা বেঁচে আছে, সব কিছু ঠিক হয়ে যাবে মা, সব কিছু ঠিক হয়ে যাবে মা। কিচ্ছু হয়নি মা, তোর কিচ্ছু হয়নি মা, তোর কিচ্ছু হয়নি মা। দেখি তো শালারা আমার তো ঠকাইছে। আমার সবই তো ভালো আছে। কয়দিন ছিলি কানাডায়? দেশের বাইরে অনেকদিন ছিলাম স্যার। ডকুমেন্টস আছে স্যার, আমার ডকুমেন্টস আছে। আরো ব্যবস্থা করা ব্যবস্থা করা। জি স্যার। স্যার বহুত চালু মাল আছে স্যার, বহুত চালু মাল আছে। ও তোরে বিশ্বাস করাটা ঠিক হইব না স্যার। ও চালু হইলে আমরা কি চালু না? হয় স্যার, ঠিকই কইছেন স্যার। ওরে স্যার ভালো মতন মালিশ করা লাগবে স্যার। ওরে ভালো মতন মালিশ করলে স্যার ও সত্য কথা কইবে স্যার। তো কর মালিশ। ক স্যার সারে দেবে না মই দিমু? বলছি স্যার, আমি বলছি স্যার। সঠিকভাবে যা যা স্যারে জিজ্ঞেস করবে ঠিকঠাক জবাব দে। পিডান কিন্তু শুরু করলে একটাও থামাবো না, আমি বলছি একটাও কিন্তু নিচে পারবে না তো পিডান। বলছি স্যার, বলছি। স্যার জিজ্ঞান স্যার।
হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন প্লিজ? আমি নীলা বলছি। কেমন আছেন ভাইয়া? জি ভালো, আপনাকে ঠিক চিনতে পারছি না। কেন, না চিনলে বুঝি কথা বলা যায় না? না ঠিক তা নয়, আসলে আসলে আমার বান্ধবীকে ফোন দিতে গিয়ে ভুল করে আপনার নাম্বারে ফোন দিয়ে ফেলেছি। হ্যাঁ তা হতে পারে। এখন বলুন আপনার জন্য কি করতে পারি? না তেমন কিছু না। ওরে চান্দু, চিনতে পারছো না? একবার ধরতে পারলে হয়, দেখাবো মজা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি নিশ্চয়ই নীলা? আমি নীলা। আপনি? আমি মবিন, আমার বন্ধু আয়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নীলা, ইকোনমিক্সে মাস্টার্সে পড়ছি। ও আমার বান্ধবী। আমি তুষ্টি। ভালো আছেন? জি। আচ্ছা দোস্ত, তোরা কথা বল, আমরা ওদিক থেকে একটু ঘুরে আসি। ওকে চলো। সত্যি আমি অনেক ভাগ্যবান। কেন? এই যে তোমার মতো একটা মানুষের সাথে আমার পরিচয় হলো। তাই আমিও অনেক ভাগ্যবান। তা কেন? কারণ এই যে তুমি আমার কল্পনার চেয়েও অনেক সুন্দর। ওরে চান্দু, কি ভাবছি? না তেমন কিছু না, ওই পুষ্টি কোথায় গেল সেটাই দেখছি। আজকের দিনটা অনেক সুন্দর, তাই না? হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, তবে আপনার মতো অত সুন্দর না। তাই নাকি? কেন, ভুল বললাম? আচ্ছা, মবিন ভাই কি করে? কানাডাতে তার নিজস্ব ব্যবসা আছে। আচ্ছা আপনি কি করছেন? আমি নীলার সাথে পড়ছি। জানেন আপনার না অনেক সুন্দর। মেয়ে পটানো ধান্দা, তাই না? তার পারলাম তো। কেন, তুমি কোটে গেলে নাকি? তাছাড়া আমি কিন্তু ভালো হাত দেখতেও পারি। তুমি অনেক ভাগ্যবতী। কেন, কিভাবে? এই তোমার পর হবে অনেক টাকা পয়সার মালিক, সে তোমাকে অনেক ভালোবাসে। আয়ান কিন্তু মেয়ে পটাতে পারে ভালোই। কেন, তুমি পারো না? সুযোগ কোথায়?
এই যে আমাকে পটিয়ে ফেললে? তাই নাকি? আমি কিন্তু একটু ভয়ে ভয়ে ছিলাম। কেন? ভয় কিসের? অল্প দিনের পরিচয়ে এত কাছাকাছি আসবো ভাবতেও পারিনি। এই শোনো, বলো। এইভাবে দূরে দূরে থাকতে না আর ভালো লাগছে না। দূরে কোথায়, কাছেই তো আছি। ধ্যাত, এটাকে কি কাছে থাকা বলে? তাহলে আরো একটু কাছাকাছি, শুধু তুমি আর আমি নিজেদের মতো করে একটু সময় কাটাবো। কোথায় যাওয়া যায় বলো তো? চলো না একদিন আমাদের বাসায় যাই। তোমাদের বাসায়? বাসায় লোকজন আছে না? বাবা তো বাইরে থাকে আর মা বেড়াতে গেছে। তোমার জন্য যেতে পারি আমি অগমও পারে। তুমি এলে আমার এই হৃদয়ে, তুমি এলে আমার এই হৃদয়ে, ভালোবাসা নিয়ে খরস্রোতায় না নদীর দুকুল ছাপিয়ে যদি দূরে চলে যাও, বইবে না হৃদয়ের নাও। হৃদয়ে মরে যাবে যে চর মরুভূমি হয়ে, যদি দূরে চলে যাও, বইবে না হৃদয়ের নাও। হৃদয়ে মরে যাবে যে চর মরুভূমি হয়ে, তুমি এলে আমার এই হৃদয়ে, ভালোবাসা নিয়ে খরস্রোতায় না নদীর দুকুল ছাপিয়ে। কত রাজ্যে গেছি তোমার অপেক্ষা, তুমি কভু দেখনি মনের জানালা। কত রাজ্যে গেছি তোমার অপেক্ষা, তুমি কভু দেখনি মনের জানালা। যদি দূরে চলে যাও, বইবে না হৃদয়ের নাও। হৃদয়ে মরে যাবে যে চর মরুভূমি হয়ে, তুমি এলে আমার এই হৃদয়ে। নীলাকাশে ভাসি তোমাকে নিয়ে, তুমি কভু দিও না সে স্বপ্ন ভাঙিয়ে। নীলাকাশে ভাসি তোমাকে নিয়ে, তুমি কভু দিও না সে স্বপ্ন ভাঙিয়ে। যদি দূরে চলে যাও, বইবে না হৃদয়ের নাও। হৃদয়ে মরে যাবে যে চর মরুভূমি হয়ে, তুমি এলে আমার এই হৃদয়ে, ভালোবাসা নিয়ে খরস্রোতায় না নদীর দুকুল ছাপিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটি কি নীলাদের বাসা? হ্যাঁ, তুমি কি মবিন? জি, আমি মবিন। ও আচ্ছা, এসো ভিতরে বসো।
এসো বাবা, বসো। তুমি একটু অপেক্ষা করো, আমি নীলাকে ডেকে দিচ্ছি। নীলা, মা নীলা। কি তুমি? তুমি তুমি কে? কে তুমি? কি এটা? তুমি ভয় পাচ্ছ? তুমি ভয় পাচ্ছ? উকুন খাবে? তুমি ডাকাত? তুমি ডাকাত? না, তুমি ডাকাত না। জামা কাপড় নিতে এসেছো তুমি? না, মা, জামা কাপড় আনবো না আমি। শান্ত, ভেতরে মা, ভেতরে শান্ত, শান্ত, শান্ত। নীলার মা, ছেলেটাকে আমার মনে হয় খুব ভালোই মনে হয়, ডাকাত বলে মনে হচ্ছে না। কি বলো, আমার কাছে ছেলেটাকে ডাকাত বলে মনে হচ্ছে না। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। তারপরে তাহলে নীলা আসুক, ওর কাছ থেকে সবকিছু জেনে নেওয়া যাবে, কি বলো? ঠিক আছে। কি হলো মা? আঙ্কেল, আঙ্কেল নীলাপু পুলিশ নিয়ে আসতেছে। পুলিশ নিয়ে আসতেছে? এই একটু পুলিশ নিয়ে আসছে, চলো তো দেখি। ইন্সপেক্টর সাহেব, এই সেই ডাকাত, অ্যারেস্ট হিম। অ্যারেস্টেড। চান্দু, চলো এবার, আসো। চল, থানায় চল, চল। নীলা, থ্যাংক ইউ অফিসার। স্যার, আসামির বাসা থেকে অভিভাবক এসছে। পাঠিয়ে দাও। স্যার, সিন এখন ফ্রি দেয়, আপনি পুরাই পেয়েছেন, সেটা আবার নিচ্ছে ফুটে ভরছে। স্যার আসলে বুঝতে পারিনি যে আসলে এটুকু এই জিমে নিয়ে এতটা ঝামেলায় পড়ে যাবে স্যার। মানুষ কি পাহাড়ে ধাক্কা খায়? ইটে ধাক্কা খায়, ছোট, মাথায় রেখে জি স্যার। আপনারা আসুন। স্যার, আপনাদেরকে ভিতরে আসতে বলছেন, আসুন।
আপনি এইটায় বসুন, আপনি এখানে বসুন। তো বলুন কিভাবে সাহায্য করতে পারি? স্যার, আমার ছেলে কিছুদিন আগে কানাডা থেকে দেশে ফিরেছে। এইটা লিগ্যাল ডকুমেন্টস, তার লিগ্যাল ডকুমেন্টস। আপনার মতন শিক্ষিত মানুষ এমন ভুল কি করে করে, মাথায় আসে না। স্যার, ও তো বিদেশ ছিল, তাই বুঝতে পারিনি। সে ঠিক আছে, এখন থেকে ছেলের খেয়াল রাখবেন। আচ্ছা ঠিক আছে, আমরা কি এখন আসতে পারি? আসতে তো নিশ্চয়ই পারেন। ঠিক আছে বাদল সাহেব, ওনাদের ওই সই স্বাক্ষর রেখে ছেড়ে দাও। স্যার, হ্যাঁ। এটা আমার কাছে। এই যে শুনুন স্যার। দেশের পরিস্থিতি কিন্তু ভালো না। জি স্যার। সাবধানে চলাফেরা করবেন। জি স্যার। ফার্দার এমন কোনো অন্যায় করলে কিন্তু বুঝতে পারছেন? আসুন। আসসালামু আলাইকুম। আসুন। বসুন। থ্যাংক ইউ। আমরা তদন্ত করে দেখেছি মবিন সাহেবের সাথে ডাকাতির কোনো সম্পৃক্ততা নেই, তিনি সম্পূর্ণ নির্দোষ। আমি আগেই বলেছিলাম ছেলেটি ডাকাত হতে পারে না। কিরে, তুই কিছু বলছিস না যে? আপনাদের আগেই বোঝা উচিত ছিল। দেখুন, প্রথমবারে দেখি তো কিছু বোঝা যায়নি। ঠিক আছে, আমরা চার্জশিট তৈরি করিনি, ওনাকে আজকের মধ্যে ছাড়ার ব্যবস্থা করব। তাই করুন। স্যার, তাহলে কি আমরা এখন যাবো? আজ তাহলে উঠি। যাবেন? ভালো থাকবেন। আসুন। জি। চলো। ওই ঘড়িটা একটু দেখান তো। স্পেশাল কিছু দেখান। আপনি বলেন, আমি দেখাইতেছি। বাবু, আরে আপনি? হ্যাঁ, কিছুদিন হলো বিদেশ থেকে এসেছি। তুমি কেমন আছো? ভালো। বাবুটা কে? আমার মেয়ে। আপনি একা ভাবিকে দেখছিলেন? বিয়েটা এখনো করে উঠতে পারিনি। ভাবি, ভাবি, কেনাকাটা শেষ, চলো বাসায় যাই। উনি কে? আমার পরিচিত। আচ্ছা, ঠিক আছে, বাসায় চলো। যদি দূরে চলে যাও, বইবে না হৃদয়ের নাম,
হৃদয়ে মরে যাবে যে চর মরুভূমি হয়ে, যদি দূরে চলে যাও বইবে না হৃদয়ের নাম। হৃদয়ে মরে যাবে যে চর মরুভূমি হয়ে, তুমি এলে আমার এই হৃদয় ভালোবাসা নিয়ে। খরস্রোতায় না নদীর দুকুল ছাপিয়ে, কত রাজ্যে গেছি তোমার অপেক্ষায়, তুমি কভু দেখনি মনের জানালা। কত রাজ্যে গেছি তোমার অপেক্ষায়, তুমি কভু দেখনি মনের জানালা। যদি দূরে চলে যাও বইবে না হৃদয়ের